এখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য, জঙ্গি তৎপরতা নেই, পুলিশ সদর দপ্তর বলছে জঙ্গি হামলা হবে, তাহলে আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতেই পারি, তাহলে আসলে দেশটা চালাচ্ছে কে? এখন যে তারা যে এইগুলো লুকাচ্ছেন, অস্বীকার করছেন বা মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন, এর ফলে বাংলাদেশ যে কত ভয়ঙ্কর পরিণতির দিকে পড়বে। এই টিটিপি নামটা আসতে শুরুই করেছে ইউনুস জমানা থেকে। কারণ তখন থেকে পাকিস্তানের সাথে যেহেতু খুব দহরম মহরম শুরু হয়ে গেছে, পাকিস্তানের যে কোনো কেউ আসতে পারে এখনো, তো সেই আসতে পারাদের মধ্যে তো লস্করে তৈয়বা থাকতে পারে, জাইশে মোহাম্মদও থাকতে পারে, টিটিপিও থাকতে পারে। তো টিটিপি রিক্রুটমেন্ট বাংলাদেশে হচ্ছে না তা না, অবশ্যই হচ্ছে। কিন্তু আমার আর্মির বিরুদ্ধে, আমার ভিতরে, আমাদের এয়ারফোর্সের, নেভির বিরুদ্ধে, ভিতরে পুলিশের ভিতরে যে হিজবুত তাহরির আছে, সেটা বের করেন খুঁজে। এদের ভেতরে যে আল কায়দা আছে, আনসার আল ইসলাম আছে, খুঁজে বের করেন। খুঁজে তো বের করছেন না। বাংলাদেশে ইউনুসকে। কিন্তু আপনি যে খুব বোল্ডলি বলছেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর মধ্যে এরা এরা আছে, তাহলে তো হ্যাঁ, আপনি জানেন, তাহলে তো প্রমাণটা তো আপনার কাছে চাইবে যে কিভাবে আছে। না না, আমি কেন প্রমাণ দিতে যাব? আমি তো ওদের চাকরি করি না। যারা সরকারের টাকা খায়, চাকরি করে, তারা বাইর করুক। আমরা আমাদের কাছে এসে বলুক। এখন যে টিটিপি টিটিপি করছেন, আমি নিশ্চয়তা দিয়ে বলছি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনী জাতিসংঘের শান্তি বাহিনী থেকে, শান্তিরক্ষা বাহিনী থেকে যে কোনো সময় নিষিদ্ধ হয়ে যাবে। এটা একটা গভীর চক্রান্ত, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। ব্যর্থ রাষ্ট্রের আর্মি ফেল করে, পুলিশ ফেল করে, এটা করানোর জন্য পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিয়ে দিচ্ছি।